আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি রুই মাছের মাথা এবং মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব। তো আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজে নিব। মাছগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছের টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, আর আমার বেশি মাছ ভাজলে সেটা ভাল লাগে না খেতে। যাই হোক, তো মাছগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম। আর অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া সব কিছু একত্রে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিব। পুঁইশাকগুলো একদম সবুজ সতেজ ছিল। যাই হোক, পুঁইশাক যেহেতু পরিমাণে অনেক বেশি, পুঁইশাকগুলো দিয়ে আমি আর নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পুঁইশাকগুলো যখন কমে যাবে তখন আমি এটা নাড়াচাড়া দিব। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন ঢাকনা উঠালাম, তখন দেখলাম পুঁইশাক একদম কমে অল্প একটু হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মশলা এবং শাকটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিলাম, এবং ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি তাড়াতাড়ি করার জন্য দিয়ে ঢেকে দিলাম। এখন মাছগুলোর মধ্যে যাতে ভালোভাবে মশলা ঢোকে, সেজন্য আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এতে আমার ঝোলের পানিটাও শুকিয়ে যাবে এবং মাছেও পরিমাণ মতো মশলা ঢুকবে। তো কিছুক্ষণ পরে যখন ঢাকনা উঠালাম, এটা হচ্ছে আমার তরকারির লুক মোটামুটি হয়ে আসছে। এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম।